ভারতে বসে নতুন করে বাংলাদেশে নাশকতা চালিয়ে পরিস্থিতি ঘোলাটে করার পরিকল্পনা করছে আওয়ামী ফ্যাসিবাদ অনুগত শীর্ষ একটি চক্র। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ও ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত ইসমাইল হোসেন সম্রাট, নুরুন্নবী চৌধুরী শাওন, ক্যাসিনো সাইদ হিসেবে পরিচিত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার AKM মমিনুল হক সাইদ, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সহ দলটির অনুগত একটি সংঘবদ্ধ চক্র ভারতে অবস্থানের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এমনই এক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে সংবাদ মাধ্যম আমার দেশ। এছাড়া এই ষড়যন্ত্রের সাথে বেশ কজন পলাতক সাবেক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাও রয়েছেন সেখানে। তাদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সম্প্রতি যোগ দিয়েছেন। ওবায়দুল কাদের পশ্চিমবঙ্গে পৌঁছে ইসমাইল হোসেন সম্রাটের ফ্ল্যাটে অবস্থান করছেন বলে ওই রিপোর্টে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের ভেতরে নাশকতা চালিয়ে সরকারকে বেকায়দায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করে ফায়দা নেওয়াই হচ্ছে তাদের মূল লক্ষ্য। সূত্র বলছে, আওয়ামী লীগের ছোট বড় শতাধিক নেতা ঘাঁটি গেড়েছেন কলকাতার পার্ক সার্কাস, গুলশান কলোনি, নিউ টাউন, হাওড়, চিনার পার্ক, যাত্রাগাছি এলাকায়। আওয়ামী লীগ নেতাদের অনেকেই কলকাতার সম্পত্তি কিনেছেন বহু আগেই। খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫-৬ মাসে সঞ্জীবা গার্ডেন এলাকারই বিলাসবহুল আবাসন পূর্তিভেদা ও 110-এ অনেক বাংলাদেশি আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে হাই প্রোফাইল লোকও আছেন যারা কালো কাচের গাড়িতে চলাফেরা করেন। মাঝে মধ্যে তাদের দেখা যায় নিকটবর্তী অ্যাকোয়াটিকা পার্কেও। রাজারহাট নিউ টাউনের সবচেয়ে বড় ও বিখ্যাত ইকো পার্কে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দেখা যায় বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। এছাড়া সেখানে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলে ছিলেন বলে সূত্র জানিয়েছে। রিপোর্ট বলছে, প্রশাসন, রাজনৈতিক দল, পুলিশের নাকের ডগায় ও তাদের প্রচ্ছন্ন সহযোগিতায় আওয়ামী লীগ নেতাদের আস্তানা হয়ে উঠেছে কলকাতায়। নিউ টাউনে বিকেলে গেলেই বাংলাদেশের নেতাদের দেখা যায় বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। বাংলাদেশ থেকে পালিয়ে এসে কলকাতা নিউ টাউনের অভয়ারণ্যে আশ্রয় নিয়েছেন এসব নেতারা। যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের এসব নেতারা এখন কলকাতায় অবস্থান করছেন। ওই রিপোর্টে আর উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ ও তাদের সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতারা এখন মোবাইল ফোনে একে অপরের সঙ্গে যোগাযোগ করে সংগঠিত হচ্ছেন। যে কোনো মূল্যে তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার লক্ষ্যেই নানা পরিকল্পনা ও কূটকৌশল আঁটছেন। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।